সো আমরা নেক্সট যে কনসেপ্টটা দেখব সেটা হচ্ছে সিঙ্ক্রোনাস ভার্সেস অ্যাসিঙ্ক্রোনাস। আর এই ভিডিওটাতেই আমরা ওয়েব এপিআই সম্পর্কেও দেখব। দুটা কি জিনিস সেটা নিয়ে শুরু করা যাক। সিঙ্ক্রোনাস মানে কি? আমরা যদি সিম্পলি গুগলে যাই অ্যান্ড লিখি সিঙ্ক্রোনাস ভার্সেস অ্যাসিঙ্ক্রোনাস, জাভাস্ক্রিপ্ট লিখতে পারেন, অর জাস্ট সিম্পলি সিঙ্ক্রোনাস ভার্সেস অ্যাসিঙ্ক্রোনাস লিখে সার্চ দিতে পারেন। অ্যান্ড এখানে বলেছে, সো টু রিক্যাপ, সিঙ্ক্রোনাস কোড ইজ এক্সিকিউটেড ইন সিকোয়েন্স। সিকোয়েন্স বলতে কি? যে একটার পর একটা এক্সিকিউট হয়। ইচ স্টেটমেন্ট ওয়েটস ফর দ্য প্রিভিয়াস স্টেটমেন্ট। সো এক একটা স্টেটমেন্ট প্রিভিয়াস স্টেটমেন্টটা শেষ হলেই তারপরে শুরু হয়। অ্যান্ড অ্যাসিঙ্ক্রোনাস কোড ডাজন্ট হ্যাভ টু ওয়েট, ইউর প্রোগ্রাম ক্যান কন্টিনিউ টু রান। সো তার মানে কি? আমি যদি এখানে ৫টা লাইন লিখি, ৫ বার কনসোল ডট লগ করি, প্রথমটা শেষ হবে, সিঙ্ক্রোনাসের ক্ষেত্রে প্রথমটা শেষ হবে, তারপরে আবার নেক্সটটাতে যাবে, তারপরে আবার নেক্সটটাতে যাবে। সো আমি যদি একদম সিম্পলি বুঝাই, সিঙ্ক্রোনাস কোড মানে হচ্ছে আপনার এট আ টাইম একটা টাস্ক করবে। অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক মানে কি? একটা টাস্ক করবে, সেটা যদি অনেক সময় লাগে ততক্ষণে অন্য টাস্কটা করবে। সো আমরা যদি এক্সাম্পলে চলে যাই, জাভাস্ক্রিপ্টে আমি অ্যালার্ট দেখিয়েছিলাম। আমি যদি দেই অ্যালার্ট হ্যালো, অ্যান্ড এরপর একটা কনসোল ডট লগ করি হ্যালো, সো রিলোড দেই, এই হ্যালো এইটার ইন্টারাকশন এইটা কিন্তু ব্লক করে রেখেছে। সো এইটার ফুললি কাজ শেষ না হলে, আমি ওকে প্রেস না করলে এইটা কমপ্লিট হবে না। এইটা না হওয়া পর্যন্ত কিন্তু পরের লাইনে জাভাস্ক্রিপ্ট যাচ্ছে না। সো আমি ওকে দিলাম, তারপরে পরের লাইনটাতে গেল। ওয়েল, সো ফার সিম্পল। সো অ্যাসিঙ্ক্রোনাসের এক্সাম্পল কি? আমি যদি আপনাদের দেখাই একটা সিম্পল জিনিস, আমরা সেট টাইম আউট দেখেছিলাম, অ্যান্ড সেট টাইম আউটে এইখানে আমি 1000 মিলি সেকেন্ড, দ্যাট ইজ 1 সেকেন্ড পরে আমি যদি বলি কনসোল ডট লগ আফটার ওয়ান ওয়ান সেকেন্ড, সো 1000 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ড। আর এইখানে হচ্ছে কনসোল ডট লগ এনিথিং। সো এখন কি হবে? তো নাও আমাদের হাতে এখানে দুটো টাস্ক আছে, একটা হচ্ছে সেট টাইম আউট দিয়ে কনসোল করা, আর একটা হচ্ছে নর্মালি কনসোল করা। আমি যদি রান করি, সেট টাইম আউট স্পেলিং ভুল, আউট অ্যান্ড সেভ। সো সিঙ্ক্রোনাস কনসেপ্টে আমার এইটা আগে রান হবে, এইটা রান হওয়ার পরেই কনসোল লক কিন্তু হবে। আমি যদি লিখি, আপনি দেখতে পাচ্ছেন কনসোল লগ আগে হয়েছে, তারপরে সেট টাইম আউট যখন তার 1 সেকেন্ড শেষ হয়েছে, তারপরে এটা প্রিন্ট করেছে। ওয়েল, জাভাস্ক্রিপ্ট হচ্ছে সিঙ্ক্রোনাস, বাট এইখানে অ্যাসিঙ্ক্রোনাস কাজ কিভাবে করছে? দ্যাট ইজ, এটার জন্য কিন্তু ব্লক হয়ে নেই। তো এখানে একটা কনফিউশন, জাভাস্ক্রিপ্ট সিঙ্ক্রোনাস বাট এইখানে অ্যাসিঙ্ক্রোনাস কাজ করছে। ওয়েল, এইখানেই আসে কনসেপ্টটা ওয়েব এপিআই। সো ওয়েব এপিআই ফর নাও চিন্তা করেন একটা কোন একটা বক্স যেটার উপরে জাভাস্ক্রিপ্ট চলে। তো আমি যখন সেট টাইম আউট বলি, সেট টাইম আউট এই মেথডটা তো হচ্ছে উইন্ডো অবজেক্টের মেথড। সো যখন এই মেথডটাকে আমি কল দেই, সে ওয়েব এপিআই যে বক্সটার কথা বলেছি, সেই বক্সটাকে বলে এই নাও, এই একটা ফাংশন, এই ফাংশনটা তোমার 1 সেকেন্ড পরে বা 100 মিলি সেকেন্ড পরে চালাতে হবে। তো এইটা তখন ওয়েব এপিআই এর কাছে চলে যায় এই ফাংশনটা। এটা তখন আর জাভাস্ক্রিপ্টের কাছে থাকে না। জাভাস্ক্রিপ্ট তো ওর কাজও করে দিছে, ওয়েব এপিআই কে পাঠায় দিছে। পরের লাইনে সে আসছে, এসে দেখলো কনসোল লোক চালায় ফেলছে। সো 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডটা বা 100 মিলি সেকেন্ডটা ক্যালকুলেশন হচ্ছে ওয়েব এপিআই তে। ওয়েব এপিআই এগেইন কি জিনিস? একটা বক্স বলেছি যেটার উপরে জাভাস্ক্রিপ্ট চলছে। সো ওয়েব এপিআই দেখলো 1 সেকেন্ড হয়ে গেছে, ওয়েব এপিআই এর নিজস্ব টাইমার আছে, সে টাইম চেক করে বললো 1 সেকেন্ড হয়ে গেছে। অ্যান্ড এখন তাহলে একটা কাজ করি, এই ফাংশনটা জাভাস্ক্রিপ্টের কাছে আবার ব্যাক করি যে এই নাও জাভাস্ক্রিপ্ট, 1 সেকেন্ড হয়ে গেছে, এটা 1 সেকেন্ড পরে চালানোর কথা ছিল, এই ফাংশনটা নাও তোমার ফাংশন, তুমি চালাও। সো জাভাস্ক্রিপ্ট তখন আবার এটা চালায়। সো ওয়েব এপিআই কে চিন্তা করেন, আমি যদি সিম্পলি একটা টার্ম বলি, সেটা হচ্ছে এটা একটা জাভাস্ক্রিপ্ট রান টাইম। রান টাইম কি জিনিস? এখন একদম কোনো ঝামেলায় যাব না আমরা। সিম্পলি জাভাস্ক্রিপ্টের রান টাইম হচ্ছে, মনে করেন একটা ইঞ্জিন, অ্যান্ড যে ইঞ্জিনের উপরে জাভাস্ক্রিপ্ট রান করে।
সো ওয়েব এপিআই হচ্ছে ওই ইঞ্জিনের একটা পার্ট যেটা ব্রাউজার আমাদেরকে প্রোভাইড করে। এগেইন আমি যদি আরেকবার মনে বলে দিই, সিম্পলি ব্রাউজারের মধ্যে জাভাস্ক্রিপ্টের যেই ইঞ্জিন আছে, যেই ইঞ্জিনটা জাভাস্ক্রিপ্ট চালায়, জাভাস্ক্রিপ্ট কোডকে চালায়, ওয়েব এপিআই হচ্ছে তার একটা পার্ট জাভা ব্রাউজারের। সো এই ওয়েব এপিআই এই জিনিসটাকে তার কাছে রেখে দেয়, তার মতো করে কন্ট্রোল করে বা তার মতো করে টাইমার চালায়, চালিয়ে দেন এই ফাংশনটা জাভা স্ক্রিপ্টের কাছে ব্যাক করে। সো এইটা হচ্ছে বেসিক্যালি ওয়েব এপিআই। অ্যান্ড এটা একটা জাভা ব্রাউজারের যে রান টাইম, বা যেটা রান টাইমই হচ্ছে বেসিক্যালি যে এনভায়রনমেন্টের উপর জাভা স্ক্রিপ্ট রান করে। সো নোট জিএস হয়তো নাম শুনেছেন। নোট জিএস কি জিনিস? অ্যাকচুয়ালি নোট জিএস হচ্ছে আরেকটা রান টাইম যেইটা আহ, যে কোনো অপারেটিং সিস্টেমে রান করতে পারে। এখানে ওয়েব এপিআই রান করে ব্রাউজারে, অ্যান্ড নোট জেএস যেটা সেটা রান করে হচ্ছে যে কোনো অপারেটিং সিস্টেমের উপরে। সো বেসিক্যালি এতদিন পর্যন্ত আমরা একদম প্রথম দিকে বলেছিলাম, এতদিন পর্যন্ত ওয়েব এপিআই দিয়ে হচ্ছে ব্রাউজারে আমরা রান করতাম জাভা স্ক্রিপ্ট। নোট জেএস আসার পরে কোনো একটা অপারেটিং সিস্টেমের উপরে রান করে জাভা স্ক্রিপ্ট। সো আই গেস কেউ যদি কখনো কোয়েশ্চেন করে ব্রাউজারের রান টাইম কি বা ওয়েব এপিআই কি, নোট জেএস কি জিনিস, এখন আপনি এটা ভেঙে বলতে পারবেন যে নোট জেএস হচ্ছে আরেকটা রান টাইম যেটা অপারেটিং সিস্টেমের উপরে চলে, আর ব্রাউজার রান টাইম বা ওয়েব এপিআই যেটার পার্ট, সেটা হচ্ছে ব্রাউজারে রান করে। ব্রাউজারে রান করা মানে হচ্ছে ব্রাউজারে জাভা স্ক্রিপ্টকে রান করায়। নোট জেএস জাভা স্ক্রিপ্টকে কোনো একটা অপারেটিং সিস্টেমের উপরে রান করায়, হতে পারে সেটা উইন্ডোজ, ম্যাক, লিনাক্স। সো আমরা এইভাবে দেখলাম যে আমার এই কাজটা সে ওয়েব এপিআইকে পাঠিয়ে দেয়, ওয়েব এপিআই 1 সেকেন্ড হয়ে গেলে দেন জাভাস্ক্রিপ্টকে ব্যাক করে, নাও তোমার ফাংশন তুমি রান করো এখন। ততক্ষণে কিন্তু জাভাস্ক্রিপ্টের কিন্তু প্রথম টাস্কটা জাভাস্ক্রিপ্টের শেষ, সে কিন্তু এটাতে চলে আসছিল। সো জাভাস্ক্রিপ্ট সিঙ্ক্রোনাস, বাট ওয়েব এপিআই তাকে কাইন্ড অফ অ্যাসিঙ্ক্রোনাস বানায়। বাট বাই নেচার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা সিঙ্ক্রোনাস। সো আমরা যদি কখনো কোনো ইন্টারভিউতে বা কোয়েশ্চেন আসে যে জাভাস্ক্রিপ্ট কি সিঙ্ক্রোনাস না অ্যাসিঙ্ক্রোনাস, ওয়েল এটা ডেফিনেটলি সিঙ্ক্রোনাস, বাট ওয়েব এপিআই দিয়ে সেটাকে অ্যাসিঙ্ক্রোনাসের মতো কাজ করায়। সো আমি এই ভিডিওটা শেষ করার আগে আমি জাস্ট সিম্পলি আর একটা এক্সাম্পল দিয়ে শেষ করব। সো সেট টাইম আউট আমি মনে করেন যে 0 মিলি সেকেন্ড দিলাম, সো তার মানে হচ্ছে এটা সাথে সাথে ইনভোক করবে, রাইট? আমি এখানে 1 দিলাম, এইখানে 2 দিলাম, অ্যান্ড এইখানে 3 দিলাম। সো একটু জাস্ট কনফিউশন দূর করার জন্য আমি এটার মাঝখানে দিই। সো এইটাকে 1 দিব, এইটাকে 2 দিব, অ্যান্ড এখন আপনারা একটু গেস করে বলুন তো কোনটা, মানে কোন সিকোয়েন্সে প্রিন্ট হবে, 1 2 3 নাকি কোন সিকোয়েন্সে প্রিন্ট হবে? আপনারা এই ভিডিওটা এখানে পজ দেন, পজ দিয়ে একটু চিন্তা করেন, চিন্তা করে দেন বলেন। আমি রিলোড দিলাম। সো 1 প্রিন্ট হয়েছে। জাভাস্ক্রিপ্ট যে এইটাকে ওয়েব এপিআই এর কাছে পাঠিয়ে দিয়েছে যে নাও আমার একটা ফাংশন আছে যেটা হচ্ছে 0 মিলি সেকেন্ড পরে তুমি চালাবা। 0 মিলি সেকেন্ড মানে কিন্তু সাথে সাথেই। সো তারপরে জাভাস্ক্রিপ্ট এটা ওয়েব এপিআই এর কাছে পাঠালো, পাঠিয়েই কিন্তু সে নেক্সট লাইনে চলে গেছে। সো নেক্সট লাইনে আসলো, ওয়েব এপিআই এর কাছে যাওয়ার পরে ওয়েব এপিআই দেখলে এটাতে কোনো টাইমই নাই, এটা আমাকে আবার জাভাস্ক্রিপ্টকে ব্যাক করতে হবে। সো ওয়েব এপিআই জাভাস্ক্রিপ্টকে ব্যাক করা শুরু করবে, কিন্তু ততক্ষণে জাভাস্ক্রিপ্ট নেক্সট লাইনে চলে গেছে। জাভাস্ক্রিপ্ট কিন্তু এখন ওয়েব এপিআই এর কথা শুনছে না। সে কারণ সে কিন্তু এক একটা টাস্ক করে যাবে, এবং ওয়েব এপিআই যে জাভাস্ক্রিপ্টকে বলবে যে নাও তোমার ফাংশনটা ব্যাক করা, ব্যাক নাও, সেটাও কিন্তু একটা কাজ। বাট জাভাস্ক্রিপ্ট তো সিকোয়েন্সিয়ালি যাচ্ছে। জাভাস্ক্রিপ্ট এটাও রান করলো, তারপর জাভাস্ক্রিপ্ট ফ্রি এখন ওয়েব এপিআই থেকে তার ধার ধার দেয়া ফাংশনটা ব্যাক নিয়ে সেটাকে রান করলো। এই জন্যই ইভেন এখানে 0 সেকেন্ড দিল, এইটা 1 দেন 3, তারপরে এইটা টাস্ক কিন্তু সে করে গেছিল। আমি আরেকবার যদি মনে করে দিই, এটা টাস্ক ছিলই তার, এইখানে জাভাস্ক্রিপ্টের টাস্ক ছিল এটা ওয়েব এপিআই কে পাঠিয়ে দেয়া। ওয়েব এপিআই দেন সেটাকে ব্যাক করবে 0 মিলি সেকেন্ড পরে, বেসিক্যালি সাথে সাথে। বাট জাভাস্ক্রিপ্ট এই টাস্কটা করেই কিন্তু নিচের লাইনে চলে গেছে, এইটাতে চলে আসছে, এটা টাস্ক করলো, তারপরে সে যখন ফ্রি হয়েছে ওয়েব এপিআই থেকে সে আবার তার ফাংশন ব্যাক নিয়ে সেটা চালাইলো। অ্যান্ড জাস্ট আপনাকে আমরা আমরা ইনফিনিটি লুপ দেখেছিলাম যে ভুল করে যেই লুপটা কখনোই শেষ হয় না, অ্যান্ড তখন কিন্তু ব্রাউজার ক্র্যাশ করে। হোয়াট ইফ আমি এই জিনিসটা
আচ্ছা, সেটা নেক্সট ভিডিওতে দেখাবো আরো একটা জিনিস ডেসক্রাইব করতে করতে। সো ফর নাও আমরা এটা মনে রাখি, জাভাস্ক্রিপ্ট ইজ আ সিনক্রোনাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট ওয়েব এপিআই তাকে অ্যাসিনক্রোনাস ফিল দেয়। দ্যাট ইজ এই ফাংশনটাকে আমি যখন এভাবে বলি বা সেট টাইম আউট না হোক, আরও অনেক ফাংশন আছে যেটা হচ্ছে ওয়েব এপিআই থেকে রান করানো হয়। সো ওয়েব এপিআইতে ওই ফাংশনগুলো পাঠিয়ে দেয়, ওয়েব এপিআই সেই টাস্কটা করে জাভাস্ক্রিপ্টকে ব্যাক করে। জাভাস্ক্রিপ্টকে টাস্ক করে ব্যাক করে না আসলে, জাভাস্ক্রিপ্ট তার বাকি লাইনে চলে যায়, ওয়েব এপিআই তাকে সেটা যখন সে ফ্রি হয় তখন তাকে ব্যাক করে বলে নাও এই টাস্কটা তোমার বাকি ছিল, সেটা করো। সো আশা করি ওয়েব এপিআই এর কনসেপ্টটাও ক্লিয়ার, বাট আমরা নেক্সট ভিডিওতে আরেকটু কিছু জিনিস ইন ডিটেলস দেখব। এই ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।